নমস্কার, কেমন আছেন সবাই? আমি বাবলি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। আশা করি সবার ভালো লাগবে। আর এই যে সকালবেলা একটা সুন্দর গোলাপ ফুল দিয়ে শুরু করলাম আমার দিনটি। আর এই যে দেখুন, আজকে কিন্তু রিক্তা পড়েছে ভীষণ বড় একটা বিপদে। সেটা কি বলুন তো? আজকে কিন্তু লতা বায়না করেছে দিদির সঙ্গে স্কুলে যাবে। আর এই যে দেখুন, দিদি কিন্তু পিছন ছাড়ছে না। আর এদিকে দিদির তো স্কুলের গাড়ি চলে এসছে। আর এই যে দেখুন, পিছন পিছন যাওয়ার চেষ্টা করছে। আমি কিন্তু পিছন থেকে ওকে অনেক ডেকে চলেছে, ও কিন্তু কিছুতেই শুনতেই চাইছে না। তো ওই যে দিদি গাড়িতে করে স্কুলে চলে যাচ্ছে, তো বোনের ভীষণই দুঃখ হয়ে গেছে। তো দিদি একটু টাটা করলো বোনকে। আর দেখবেন আমার ছোট্ট পাখি মায়ের মুখের অবস্থা, এই যে দেখুন, ওর কোনো কথা নেই, একদম স্তব্ধ হয়ে গেছে মেয়ে আমার। চেয়েছিল দিদির সঙ্গে স্কুল যাবে, সুন্দর একটা জামাও পরেছিল। দেখুন মেয়ের আমার কত দুঃখ হয়েছে। অনেক চেষ্টার পর ওকে নিয়ে এসেছি ঘরে। আর আমি করেছি সকালে এক কাণ্ড। একটা জিনিস বার করতে গিয়ে আলমারির যত জামা কাপড় ছিল সমস্ত কিছু বের করে এই যে খাটের মধ্যে জড়ো করে রেখেছি। তোমার কি হয়েছে? স্কুল চলে গেছে দিদি, তার জন্য মনটা খারাপ? মনি, তার জন্য মনটা খারাপ? দিদি তো স্কুলে গেছে, দিদি তো এখনই চলে আসবে। তখন দিদি তোমার সাইকেল নিয়ে ঘুরে বেড়াবে, তাই না? তোমার পাখি ময়না, তুতা পাখিটা খাও, রুটিটা খেয়ে না। দিদিকে কিন্তু আমি এই রুটিটা দিয়েছি টিফিনে, তোমার জন্য এটা টিফিন। আর এটা গপু ভাইয়ের চকলেট, গপু ভাইকে দেওয়া হয়েছিল, তাতে খেয়ে নাও। লতা কিন্তু এর আগে কখনোই বায়না করেনি দিদির সঙ্গে স্কুল যাবে, আজকে ফার্স্ট টাইমই বায়না করছে। দেখুন মেয়ে আমার কতটা দুঃখ পেয়েছে। তো ওকে কি স্কুলে ভর্তি করে দেবো নাকি বলুন তো? আমি ঠিক বুঝতে পারছি না কি করব। বলো। বলো বলো। আকাশ ঘিরে তারপরে ওই যে সোনামা যে দোকানে যাবে আজকে, সেটা আমি বলবো সবাইকে। তাতে কেন এখানে বসে বসে এখানে বসো, এখানে বসো, দেখা যাবে। অত কাছে গেলে দেখা যাবে। এখানে বসো, এখানে বসো। আচ্ছা, এনার কি ভয় আছে? দেখুন তো কত কাছের থেকে এনার ভিডিও নিচ্ছি। উড়ে যাওয়ার কোনো বালাই নেই, চুপটি করে বসে আছে। তুমি কোথায় যাবে এখন? কোন দোকানে? বাবার দোকানে যাবে এখন। আমার সাথে বায়না করেছে। আসলে ওর কাকি মামা বাড়ি গেল ভাইকে নিয়ে, তো ওই কারণে ও এখন বায়না ধরেছে। আর না নিয়ে গেলে উপায় নেই, কারণ ওকে কার কাছে রেখে যাবো? রিক্তা তো স্কুলে গেছে। তো চলুন ওকে নিয়ে আজকে দোকানে যাই। আর এই যে কানেরটা আজকে পরেছি, সে আগের দিন কিনলাম যে কানেরটা, ভালো লাগছে আমার। আবার স্বস্তিক চিহ্নের যে কানেরগুলো হয় সেগুলো ভালো লাগে, তো ওটা পেলাম না। তোকে একটু কাজল আর পাউডার দিয়ে নিই। ওই পাউডার কোটটা নিয়ে এসো, ওই দেখো জানার কাছে। বন্ধুকে টাটা করে দাও, বলো আমি এখন দোকানে বলো দোকানে যাচ্ছি। জোরে বলো, জোরে বলো, বলো আমি টাটা। সবার জন্য চকো নিয়ে আসবো, সবার জন্য চকো এনে দেবো। এই ওরকম করে না। তো চলুন বন্ধুরা দোকান থেকে ফিরে আসি। দেখেছেন কাণ্ড, বাইরে রোদ উঠেছে, তো মেয়ে আমার ছাতা নিয়ে রেডি দোকানে যাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা দোকান থেকে আসি। আর ওই যে টাটা করে দাও, ছাতা নিয়ে যাই বলছে। চলো দেখি সাইকেলটা ঘুরাই।
কাকে নিয়ে এসেছি আজকে দোকানে, কোনো কাজ তো করতে দিচ্ছে না, এই যে আমাকে ঠায় বসিয়ে রেখেছে এখানে। তো ওর বাবা বারবার করে ধমক দিচ্ছে যে তুমি ওকে নিয়ে বসো, তোমাকে কিছু করতে হবে না। আর এইদিকে দোকানে প্রচণ্ড ভিড়। হ্যাঁ, বাইরে ওই পিছন দিকে যাচ্ছি, সেখানে কিছু দিতে পারছি তো পারছি, না হলে এই যে বসে থাকতে হচ্ছে। তো হাতে একটা জুস দিয়েছি, সেটাও বলছে খাবো না। তো আমাকে নিয়ে এখানে বসে রয়েছে, বলছে শুধু কোলে নাও। আর মেয়ের তো আমার হাজার বায়না। তো এর মধ্যে আবার রিক্তাও আজকে উপস্থিত দোকানে। তো ভালোই হয়েছে, বললাম তুই বোনকে নিয়ে বাইরে চলে যা, একটা হাতে চকলেট দিয়ে দিয়েছি দুই বোনকে। এই দেখুন খাচ্ছে, আর মুখের কায়দা দেখুন। আর আশেপাশে অনেক স্টুডেন্ট ঘোরাফেরা করছে, ওর দিকেই সবাই তাকিয়ে আছে। তো তো সবাই ওকে দেখছে, আর ও একটু কেমন কেমন করছে যেন। তো ওরা বাইরে একটু দাঁড়িয়ে খাক। আর এই যে দেখুন রিক্তার তো আজকে স্কুলে বোন যেতে চেয়েছিল, তো আজকে বোনের স্বপ্নটা একটু পূরণ হলো, স্বপ্ন বলতে ইচ্ছাটা পূরণ হলো, তাও শেষ পর্যায়ে এসে। তো দোকান থেকে ওদের দুজনাকে গাড়িতে করে পাঠিয়ে দিলাম বাড়িতে। আমি একটু পরে ওর বাবার খাওয়া হয়ে গেলেই আমি বাড়ি চলে যাব। তো দোকানে আসার সময় এই দোকানে জেঠু বলেছিল তোমার সাইকেলের কিন্তু এই যে শিরা উপশিরাগুলো যেগুলো আমার মানে সাইকেলের খারাপ হয়ে গেছিলো, তো সেটা চলে এসছে। মানে এই ব্রেকের যে তারটা সেটা নষ্ট হয়ে গেছিলো, মানে ব্রেকটা টিপলে পুরো একদম সাইকেলটা দাঁড়িয়ে যেত। তো কদিন ধরে এই সাইকেল চালিয়ে চালিয়ে আমার হাঁটুটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। তো রিক্তা অনেক দূর মানে প্রাইভেটে যায়। তো আজকে আমি ভাবছি যে বাড়ি যাওয়ার আগে বাগিয়ে নেব। তো বলেছিল জেঠু আধা ঘন্টা লাগবে, কিন্তু ওটা আধা ঘন্টা লাগবে না, 5 মিনিটেই হয়ে যাবে। আর সাইকেলটাই নেই হাওয়া, তো একটু হাওয়া দেবো, হাওয়া টাওয়া দিয়ে বাড়ি চলে যাবো। চিন্তা হচ্ছে মেয়েরা অনেকক্ষণ ধরে বাড়িতে গেছে, একা একা কী করছে না করছে, আবার যদি হনুমান আসে তো তাড়াতাড়ি করে ছটপট করে চলে যাব বাড়িতে। আর এখানে বাড়িতে এসেই কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি, এখন কিন্তু বাজে 12:30। আর এই যে এখন রান্না করব, একটু শাক ভাজবো, তার মধ্যে একটু বরবটি দেবো, আর হচ্ছে ওই কাঁঠালের বীজ দেবো। তো এটা সামান্য একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে ভাজবো। তো এটা আমার জন্য করছি মেনলি। তো অনেকদিন ধরে ভাবছি যে কাঁঠালের বীজ দিয়ে কুমড়ো শাকটা ভাজা করব। তো ভীষণ ভালো লাগে খেতে খাবারটা। তো আর সাথে বরবটি ছিল ঘরে, তো বরবটি কটাও কেটে দিয়ে দিয়েছি। তো চলুন এটা একটু সুন্দর করে ভাজা করে নিই। আর এই যে একটু লবণ দিয়ে এটাকে এখন একটু ঢেকে রাখবো। তো ঢেকে রাখলে বরবটিটা একটু সিদ্ধ হয়ে যাবে। তো তারপরে শাক টাক যা আছে সেগুলো দিয়ে দেবো। তো চলুন ওটা কিন্তু নাড়াচাড়া করে আমি সুন্দর করে ঢাকা খুলে শাকটা দিয়ে দিলাম। তো বরবটি তো ওদিকে সিদ্ধ হয়ে গেছে, আর ডাঁটিগুলোও তার আগে দিয়ে দিয়েছিলাম কুমড়ো শাকের। তো এটা একটু নাড়াচাড়া করলে এই যে ভাজা হয়ে যাবে। আর এই যে দেখুন ভাজাটা আমার হয়ে গেছে। তো এটা এখন নামিয়ে নেওয়ার পালা। এত সুন্দর একটা গন্ধ উঠছে না, মানে কি বলবো আপনাদেরকে। তো এটা গরম গরম ভাতের সাথে ভীষণ খেতে ভালো লাগে। তো একটু ঝোলঝোল করলেও হতো, আলু লাগতো, কিন্তু আলুটা ঘরে ছিল না, তো ওটা আমি এভাবেই করেছি। আর এই যে দেখুন এটা ফাইনাল লুক হচ্ছে, এই যে দারুণ দেখতে লাগছে। তো আপনাদের কেমন লাগবে আমি জানি না, আমার তো ভীষণ ভালো লাগে। আর এখানে রান্না করব ডিম, তো ডিমের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো চলুন ছটপট করে ডিমের ঝোলটা করে নিই, তার আগে একটু ডিমটা ভেজে নেব। তো আজকে ডিমটা না তাড়াতাড়ি সিদ্ধ করতে গিয়ে খুব একটা ভালো করে সিদ্ধ হয়নি, তো কীরকম নরম নরম হয়ে রয়েছে। তো ভাজা করলেই এটা শক্ত হয়ে যাবে, কিন্তু গাটা মসৃণ নেই, দেখতে কেমন যেন একটু লাগছে। তো চলুন, দেখতে লাগা দিয়ে আমার কোনো কাজ নেই, খাবারটা খাওয়া গেলেই হয়েছে। তো চলুন ফটাফট করে তাড়াতাড়ি করে রান্না করে নিই। ওদিকে আমার মেয়েরা মনে হয় ঘুমিয়ে গেছে, তো স্নান করিয়ে দিয়েছি, স্নান টান করে ঘুমিয়ে গেছে মনে হচ্ছে, কোনো আওয়াজ তো পাচ্ছি না। তো ওদেরকে গিয়ে একবার দেখে আসবো। আর এই যে দেখুন আমার তরকারি কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে এখনই। আর এই যে সুন্দর করে ফুটে গেছে, এর মধ্যে এখন ডিমটা দিয়ে দেবো। আর কালকের 2 টুকরো মাছ ছিল, সেই মাছটাও কিন্তু দিয়ে দিয়েছি। এটা হচ্ছে পাঙ্গাস মাছ এনেছিল কালকে, তো ওটাও একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে ভালো হয়। তো ভাবছি এটাও তো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছি, আবার কালকে শুক্রবার, তো মাছটা আর ওই 2 পিস কী দিয়ে রান্না করব, তো এর মধ্যে দিয়ে দিয়েছি। আমার লতা বেশ ভালোই খাবে, কারণ ওরা ডিমটা খুব একটা পছন্দ করে না, তো ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো মাছটা একটু নরম হলে এটা নামিয়ে নেব। আর কর্তামশাই চলে এসে এখনই বলছে যে ডিমের তরকারি করেছো? আমি বলছি হ্যাঁ ডিমের কারি করেছি। তো বলছে ওর মধ্যে কাসুরি মেথি দিয়েছো? আমি বলছি না দিইনি। তো এই যে দেখুন লাস্টে একটু আবার নামিয়ে ছড়িয়ে দিয়েছি ওর মধ্যে। তো দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে তো ভালো হয়েছে, খেতে কেমন হবে জানি না। আর এই যে দেখুন মাছগুলো বেশ সুন্দর নরম হয়ে গেছে। তো এটা মেয়েরা খেয়ে নেবে। চলুন এবার খাবারের থালাটা একটু সাজিয়ে নিই। আর এই যে দেখুন খাবারের থালা কিন্তু সাজানো হয়ে গেছে। এখানে আছে পটল ভাজা, শাক ভাজা, ডাল, লেবু, আর হচ্ছে এখানে হচ্ছে ডিমের কারি। তো চলুন কর্তামশাই খেতে বসে পড়েছে, ওনাকে খেতে দিয়ে দিই। ওনাকে খাই আমি, এত পদ উড়ি বাবা রে। ঢেলে নাহলে
এইটা কি ছাবড়া রুটি আমি খাই না ভালো। এটা আমার জন্য এটা কি কাঁঠালের বিচি। ওদিকে সোনার বাবাকে খাবার দাবার খাওয়ানোর পর আমি খেয়ে তারপর রান্নাঘর ধোয়া মোছা আরও বাসন টাসন যা যা ছিল সমস্ত কাজ কমপ্লিট করে এখানে বসছি একটু ওই এর আগের দিন যে চুড়িদারটা করেছিলাম সেই চুড়িদারের প্যান্টটা কাটিং করতে। এখানে চুড়িদারের প্যান্টটা চুড়ি পা কাটিং করব। তো চলুন, আমি সুন্দর করে প্যান্টটা ড্রয়িং করা হয়ে গেছে, এখন কিন্তু কাটিং করার পালা। তো এখন এই যে কাটিংটা করে নিলাম, কাটিংটা হচ্ছে না সব সময় তো করা হয় না, তো একটু নিরিবিলি টাইমে কাটিংটা করলেই ভালো হয়। তো চলুন, কাটিংটা আমার হয়ে গেছে, এবার এটা কোনো এক সময় এটা সেলাই করলেই হয়ে যাবে। তো চলুন, এই দেখুন কাটিংটা আমার কমপ্লিট। তো এরপরে আর কোনো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো অনেকটা টাইম পার হয়ে গেছে, সন্ধ্যার সময় ছেলেমেয়েরা খাবার খেলো, পড়াশোনা করলো, আর এখন বাজে রাত 10:30। তো আমি চলে এসেছি কটা রুটি করতে, আর এখানে গুনে গুনে 10টা কি 12টা রুটি করব। তো সোনার বাবা রাতে খাবার খাবে না, তো ওই আমি, রিক্তা, লতা আর হচ্ছে ওর কাকা আবার ওই রিক্তার কাকিকে দিয়ে আবার চলে এসছে বিকেলে, তো ওর জন্য খাবার করব। আর আমি দুধ রুটি খেয়ে নেব, আর ওই শাক ভাজা ছিল সকালের সেটাই আমি খেয়ে নেব। আর এই যে চলুন, আমার মেয়েদের জন্য খাবার রেডি করে নিয়েছি, তো ওদের জন্য খাবার ওই ঘরে নিয়ে যাব। আর এদিকে কিন্তু রিক্তার কাকার জন্য আমি ওই যে সকালে মানে দুপুরে যে তরকারিটা করেছিলাম সেটাই দিয়ে দেবো, তো ওটা দিয়ে খেয়ে নেবে, আমি কিন্তু এগুলো আর খাবো না। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর পারলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাইকে টাটা।